তুমি যদি পরপুরুষের কাছে নাই যাও তাহলে বাচ্চাটা কোথা থেকে আসলো? আমি তো জানি এই বাচ্চার বাবা আমি। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সবার প্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এখন এমন এক উত্তেজনাকর পর্যায়ে এসে পৌঁছেছে যে প্রতিটি দৃশ্য আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। নাটকের শুরু থেকে আমরা দেখে আসছি মেঘলা নামের এক সহজ সরল মেয়েকে, যে তার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিল অনিককে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে অনিককে সে নিজের পৃথিবী ভেবেছিল, সেই অনিকই আজ তাকে সবচাইতে বড় অপবাদ দিচ্ছে। অনিক যেভাবে মেঘলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে এবং তার গর্ভের সন্তানকে অস্বীকার করছে, তা দেখে আমরা দর্শকরাও যেন ক্ষোভে ফেটে পড়ছি। আপনারা যারা নিয়মিত এই নাটকটি দেখেন তারা জানেন যে অনিক আসলে পরিস্থিতির শিকার নয়, বরং সে তার ইগো এবং লোভের বশবর্তী হয়ে অন্ধ হয়ে গেছে। অনিকের এই বদলে যাওয়ার পেছনে বড় একটা কারণ হলো রাতুল আর তার পরিবারের ষড়যন্ত্র। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলাকে আলাদা করতে, যাতে তারা অনিকের সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে তখন, যখন মেঘলা তার প্রেগন্যান্সির খবর জানায়। একটি মেয়ের কাছে তার মাতৃত্বের পরিচয় সবচাইতে বড়, আর যখন সেই সন্তানের বাবাই তার পরিচয় দিতে অস্বীকার করে, তখন সেই মেয়ের আর কিচ্ছু হারানোর থাকে না। অনিক যেভাবে মেঘলাকে চরিত্রহীন বলে গালি দিচ্ছে এবং বলছে যে সে অন্য পুরুষের কাছে যায়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেঘলা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু অনিক এখন এতটাই নিচে নেমে গেছে যে সে মেঘলার কোনো কথাই শুনতে রাজি নয়। তবে বন্ধুরা, আপনারা যারা ভাবছেন মেঘলা এভাবেই হেরে যাবে, তাদের জন্য রয়েছে এক বিশাল চমক। মেঘলা এখন আর সেই কান্নাকাটি করা দুর্বল মেয়েটি নেই। সে এখন তার সন্তানের অধিকার আদায়ের জন্য রণমূর্তি ধারণ করেছে। গল্পের সবচাইতে বড় টুইস্টই হল মেঘলার আসল পরিচয়। আপনারা হয়তো কল্পনাও করতে পারেননি যে মেয়েটিকে আমরা এতদিন গরিব ঘরের মেয়ে হিসেবে দেখে আসছি, সে আসলে হাজার হাজার কোটি টাকার মালিক সালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মেঘলা যখন রাজকীয় বেশে তার নিজের অফিসে গিয়ে বসে এবং তার ম্যানেজারকে নির্দেশ দেয়, তখন বোঝা যায় যে এতদিন সে আসলে ভালোবাসার টানে নিজেকে লুকিয়ে রেখেছিল। গল্পের পরবর্তী দৃশ্যগুলো হবে আরও রোমাঞ্চকর। মেঘলা যখন থানায় যায় অনিকের বিরুদ্ধে মামলা করতে, তখন পুলিশ অফিসার প্রথমে তাকে সাধারণ মেয়ে মনে করে তাচ্ছিল্য করে এবং অনিকের মতো প্রভাবশালী মানুষের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করে। কিন্তু যখন সালিমা গ্রুপের ম্যানেজার এসে অফিসারকে ধমক দিয়ে মেঘলার আসল পরিচয় দেয়, তখন সেই দাপুটে অফিসারের চেহারা দেখার মতো হয়। সে ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চায় এবং দ্রুত মামলা গ্রহণ করে। এটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবকে ফুটিয়ে তোলে, যে মানুষের কাছে যখন ক্ষমতা থাকে না, তখন তাকে কেউ সম্মান দেয় না। অনিককে যখন পুলিশ স্টেশনে ডেকে আনা হবে, তখনও সে তার দাম্ভিকতা কমাবে না। সে ভাবছে টাকা দিয়ে সে সব কিনে নেবে। কিন্তু যখন সে দেখবে মেঘলার পেছনে শত শত কোটি টাকার শক্তি রয়েছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। পুলিশ অফিসার যখন ডিএনএ টেস্টের কথা বলবে, তখন অনিকের আত্মবিশ্বাস টলে যাবে। সে বুঝতে পারবে যে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে রাতুলের মুখোশও একে একে খুলতে শুরু করবে। রাতুল যে অনিকের সিগনেচার জাল করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, সেই তথ্য মেঘলার কাছে পৌঁছে যাবে। মেঘলা এখন শুধু নিজের সন্তানের পরিচয়ই উদ্ধার করবে না, বরং অনিককে ওই বেঈমান রাতুলের হাত থেকেও বাঁচাবে। যদিও অনিক তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মেঘলা দিন শেষে তাকে ভালোবেসেছে বলেই তার ক্ষতি হতে দেবে না। আপনারা ভাবছেন অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরে আসবে? নাটকের ১৭ ও ১৮ নম্বর পর্বে দেখা যাবে অনিক যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন তার পাশের মানুষগুলো তার সাথে বেইমানি করবে, তখন সে বুঝতে পারবে যে মেঘলাই ছিল তার আসল শক্তি। বৃষ্টির সাথে অনিকের বিয়ের যে আয়োজন চলছে, তা আসলে এক বিশাল ষড়যন্ত্রের অংশ। বৃষ্টি অনিককে নয়, বরং অনিকের টাকাকে ভালোবাসে। মেঘলা যখন আইনিভাবে প্রমাণ করে দেবে যে অনিকই তার সন্তানের বাবা, তখন অনিকের আর পালানোর কোনো পথ থাকবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে অনিক মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে। তবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? যে অপবাদ অনিক তাকে দিয়েছে, তার ক্ষত সহজে শুকানোর নয়।
মেঘলা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবে যে একজন নারী একা হলেও কতটুকু শক্তিশালী হতে পারে। সে শুধু তার সন্তানের জন্য লড়াই করছে না, সে লড়াই করছে সমাজের সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা মেয়েদের সম্মান দিতে জানে না। নাটকের আগামী পর্বগুলোতে আমরা এক দীর্ঘ আইনি লড়াই এবং পারিবারিক ড্রামা দেখতে পাব। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগামী ১৭ নম্বর পর্বটি আসছে আগামী শনিবার ঠিক দুপুর ১২টায়। আপনারা যারা মেঘলা আর অনিকের এই পরিণতির অপেক্ষায় আছেন তারা এই সময়টি মনে রাখবেন। আরও একটি বড় খবর হলো, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা এখন থেকে সপ্তাহে ৩ দিন এই নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখন থেকে আপনাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সবশেষে বলতে চাই, এই নাটকের মাধ্যমে আমরা শিখতে পারি যে বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। অনেক বেইমানি করেছে মেঘলার সাথে, আর রাতুল বেইমানি করছে অনিকের সাথে। এটি একটি চক্র। আর মেঘলা তার ধৈর্য আর সততার জন্য আজ তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। আপনারা যারা মেঘলাকে সমর্থন করছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অনিকের মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাকে কি মেঘলার ক্ষমা করা উচিত, নাকি তার সারা জীবন অনুশোচনায় ভোগা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো যে অনিকের ওই বেঈমান চাচা চাচির শেষ পর্যন্ত কি পরিণতি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটকের নতুন কোনো এপিসোডের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অনিকের এই বদলে যাওয়ার পেছনে বড় একটা কারণ হলো রাতুল আর তার পরিবারের ষড়যন্ত্র। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলাকে আলাদা করতে, যাতে তারা অনিকের সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে তখন, যখন মেঘলা তার প্রেগন্যান্সির খবর জানায়। একটি মেয়ের কাছে তার মাতৃত্বের পরিচয় সবচাইতে বড়, আর যখন সেই সন্তানের বাবাই তার পরিচয় দিতে অস্বীকার করে, তখন সেই মেয়ের আর কিচ্ছু হারানোর থাকে না। অনিক যেভাবে মেঘলাকে চরিত্রহীন বলে গালি দিচ্ছে এবং বলছে যে সে অন্য পুরুষের কাছে যায়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেঘলা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু অনিক এখন এতটাই নিচে নেমে গেছে যে সে মেঘলার কোনো কথাই শুনতে রাজি নয়। তবে বন্ধুরা, আপনারা যারা ভাবছেন মেঘলা এভাবেই হেরে যাবে, তাদের জন্য রয়েছে এক বিশাল চমক। মেঘলা এখন আর সেই কান্নাকাটি করা দুর্বল মেয়েটি নেই। সে এখন তার সন্তানের অধিকার আদায়ের জন্য রণমূর্তি ধারণ করেছে। গল্পের সবচাইতে বড় টুইস্টটি হল মেঘলার আসল পরিচয়। আপনারা হয়তো কল্পনাও করতে পারেননি যে মেয়েটিকে আমরা এতদিন গরিব ঘরের মেয়ে হিসেবে দেখে আসছি, সে আসলে হাজার হাজার কোটি টাকার মালিক সালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মেঘলা যখন রাজকীয় বেশে তার নিজের অফিসে গিয়ে বসে এবং তার ম্যানেজারকে নির্দেশ দেয়, তখন বোঝা যায় যে এতদিন সে আসলে ভালোবাসার টানে নিজেকে লুকিয়ে রেখেছিল। গল্পের পরবর্তী দৃশ্যগুলো হবে আরও রোমাঞ্চকর। মেঘলা যখন থানায় যায় অনিকের বিরুদ্ধে মামলা করতে, তখন পুলিশ অফিসার প্রথমে তাকে সাধারণ মেয়ে মনে করে তাচ্ছিল্য করে এবং অনিকের মতো প্রভাবশালী মানুষের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করে। কিন্তু যখন সালিমা গ্রুপের ম্যানেজার এসে অফিসারকে ধমক দিয়ে মেঘলার আসল পরিচয় দেয়, তখন সেই দাপুটে অফিসারের চেহারা দেখার মতো হয়। সে ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চায় এবং দ্রুত মামলা গ্রহণ করে। এটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবকে ফুটিয়ে তোলে যে মানুষের কাছে যখন ক্ষমতা থাকে না, তখন তাকে কেউ সম্মান দেয় না। অনিককে যখন পুলিশ স্টেশনে ডেকে আনা হবে, তখনও সে তার দাম্ভিকতা কমাবে না। সে ভাবছে টাকা দিয়ে সে সব কিনে নেবে। কিন্তু যখন সে দেখবে মেঘলার পেছনে শত শত কোটি টাকার শক্তি রয়েছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। পুলিশ অফিসার যখন ডিএনএ টেস্টের কথা বলবে, তখন অনিকের আত্মবিশ্বাস টলে যাবে। সে বুঝতে পারবে যে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে রাতুলের মুখোশও একে একে খুলতে শুরু করবে। রাতুল যে অনিকের সিগনেচার জাল করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, সেই তথ্য মেঘলার কাছে পৌঁছে যাবে। মেঘলা এখন শুধু নিজের সন্তানের পরিচয়ই উদ্ধার করবে না, বরং অনিককে ওই বেঈমান রাতুলের হাত থেকেও বাঁচাবে। যদিও অনিক তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মেঘলা দিন শেষে তাকে ভালোবেসেছে বলেই তার ক্ষতি হতে দেবে না। আপনারা ভাবছেন অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরে আসবে?
নাটকের 17 ও 18 নাম্বার পর্বে দেখা যাবে অনিক যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন তার পাশের মানুষগুলো তার সাথে বেইমানি করবে, তখন সে বুঝতে পারবে যে মেঘলাই ছিল তার আসল শক্তি। বৃষ্টির সাথে অনিকের বিয়ের যে আয়োজন চলছে তা আসলে এক বিশাল ষড়যন্ত্রের অংশ। বৃষ্টি অনিককে নয়, বরং অনিকের টাকাকে ভালোবাসে। মেঘলা যখন আইনিভাবে প্রমাণ করে দেবে যে অনিকই তার সন্তানের বাবা, তখন অনিকের আর পালানোর কোনো পথ থাকবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে অনিক মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে। তবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? যে অপবাদ অনিক তাকে দিয়েছে তার ক্ষত সহজে শুকানোর নয়। মেঘলা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবে যে একজন নারী একা হলেও কতটুকু শক্তিশালী হতে পারে। সে শুধু তার সন্তানের জন্য লড়াই করছে না, সে লড়াই করছে সমাজের সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা মেয়েদের সম্মান দিতে জানে না। নাটকের আগামী পর্বগুলোতে আমরা এক দীর্ঘ আইনি লড়াই এবং পারিবারিক ড্রামা দেখতে পাব। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগামী 17 নাম্বার পর্বটি আসছে আগামী শনিবার ঠিক দুপুর 12টায়। আপনারা যারা মেঘলা আর অনিকের এই পরিণতির অপেক্ষায় আছেন তারা এই সময়টি মনে রাখবেন। আরও একটি বড় খবর হলো, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা এখন থেকে সপ্তাহে 3 দিন এই নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখন থেকে আপনাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সবশেষে বলতে চাই, এই নাটকের মাধ্যমে আমরা শিখতে পারি যে বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। অনিক বেইমানি করেছে মেঘলার সাথে, আর রাতুল বেইমানি করছে অনিকের সাথে। এটি একটি চক্র। আর মেঘলা তার ধৈর্য আর সততার জন্য আজ তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। আপনারা যারা মেঘলাকে সমর্থন করছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অনিকের মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাকে কি মেঘলার ক্ষমা করা উচিত, নাকি তার সারা জীবন অনুশোচনায় ভোগা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো যে অনিকের ওই বেঈমান চাচা চাচির শেষ পর্যন্ত কি পরিণতি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটকের নতুন কোনো এপিসোডের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তবে বন্ধুরা, আপনারা যারা ভাবছেন মেঘলা এভাবেই হেরে যাবে, তাদের জন্য রয়েছে এক বিশাল চমক। মেঘলা এখন আর সেই কান্নাকাটি করা দুর্বল মেয়েটি নেই। সে এখন তার সন্তানের অধিকার আদায়ের জন্য রণমূর্তি ধারণ করেছে। গল্পের সবচাইতে বড় টুইস্টই হল মেঘলার আসল পরিচয়। আপনারা হয়তো কল্পনাও করতে পারেননি যে মেয়েটিকে আমরা এতদিন গরিব ঘরের মেয়ে হিসেবে দেখে আসছি, সে আসলে হাজার হাজার কোটি টাকার মালিক সালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মেঘলা যখন রাজকীয় বেশে তার নিজের অফিসে গিয়ে বসে এবং তার ম্যানেজারকে নির্দেশ দেয়, তখন বোঝা যায় যে এতদিন সে আসলে ভালোবাসার টানে নিজেকে লুকিয়ে রেখেছিল। গল্পের পরবর্তী দৃশ্যগুলো হবে আরও রোমাঞ্চকর। মেঘলা যখন থানায় যায় অনিকের বিরুদ্ধে মামলা করতে, তখন পুলিশ অফিসার প্রথমে তাকে সাধারণ মেয়ে মনে করে তাচ্ছিল্য করে এবং অনিকের মতো প্রভাবশালী মানুষের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করে। কিন্তু যখন সালিমা গ্রুপের ম্যানেজার এসে অফিসারকে ধমক দিয়ে মেঘলার আসল পরিচয় দেয়, তখন সেই দাপুটে অফিসারের চেহারা দেখার মতো হয়। সে ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চায় এবং দ্রুত মামলা গ্রহণ করে। এটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবকে ফুটিয়ে তোলে যে মানুষের কাছে যখন ক্ষমতা থাকে না, তখন তাকে কেউ সম্মান দেয় না। অনিককে যখন পুলিশ স্টেশনে ডেকে আনা হবে, তখনও সে তার দাম্ভিকতা কমাবে না। সে ভাবছে টাকা দিয়ে সে সব কিনে নেবে। কিন্তু যখন সে দেখবে মেঘলার পেছনে শত শত কোটি টাকার শক্তি রয়েছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। পুলিশ অফিসার যখন ডিএনএ টেস্টের কথা বলবে, তখন অনিকের আত্মবিশ্বাস টলে যাবে। সে বুঝতে পারবে যে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে রাতুলের মুখোশও একে একে খুলতে শুরু করবে। রাতুল যে অনিকের সিগনেচার জাল করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, সেই তথ্য মেঘলার কাছে পৌঁছে যাবে। মেঘলা এখন শুধু নিজের সন্তানের পরিচয়ই উদ্ধার করবে না, বরং অনিককে ওই বেঈমান রাতুলের হাত থেকেও বাঁচাবে। যদিও অনিক তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মেঘলা দিন শেষে তাকে ভালোবেসেছে বলেই তার ক্ষতি হতে দেবে না। আপনারা ভাবছেন অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরে আসবে?
নাটকের ১৭ ও ১৮ নাম্বার পর্বে দেখা যাবে অনিক যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন তার পাশের মানুষগুলো তার সাথে বেইমানি করবে, তখন সে বুঝতে পারবে যে মেঘলাই ছিল তার আসল শক্তি। বৃষ্টির সাথে অনিকের বিয়ের যে আয়োজন চলছে তা আসলে এক বিশাল ষড়যন্ত্রের অংশ। বৃষ্টি অনিককে নয়, বরং অনিকের টাকাকে ভালোবাসে। মেঘলা যখন আইনিভাবে প্রমাণ করে দেবে যে অনিকই তার সন্তানের বাবা, তখন অনিকের আর পালানোর কোনো পথ থাকবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে অনিক মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে। তবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? যে অপবাদ অনিক তাকে দিয়েছে তার ক্ষত সহজে শুকানোর নয়। মেঘলা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবে যে একজন নারী একা হলেও কতটুকু শক্তিশালী হতে পারে। সে শুধু তার সন্তানের জন্য লড়াই করছে না, সে লড়াই করছে সমাজের সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা মেয়েদের সম্মান দিতে জানে না। নাটকের আগামী পর্বগুলোতে আমরা এক দীর্ঘ আইনি লড়াই এবং পারিবারিক ড্রামা দেখতে পাব। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগামী ১৭ নাম্বার পর্বটি আসছে আগামী শনিবার ঠিক দুপুর ১২টায়। আপনারা যারা মেঘলা আর অনিকের এই পরিণতির অপেক্ষায় আছেন তারা এই সময়টি মনে রাখবেন। আরও একটি বড় খবর হলো, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা এখন থেকে সপ্তাহে ৩ দিন এই নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখন থেকে আপনাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সবশেষে বলতে চাই, এই নাটকের মাধ্যমে আমরা শিখতে পারি যে বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। অনিক বেইমানি করেছে মেঘলার সাথে, আর রাতুল বেইমানি করছে অনিকের সাথে। এটি একটি চক্র। আর মেঘলা তার ধৈর্য আর সততার জন্য আজ তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। আপনারা যারা মেঘলাকে সমর্থন করছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অনিকের মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাকে কি মেঘলার ক্ষমা করা উচিত, নাকি তার সারা জীবন অনুশোচনায় ভোগা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো যে অনিকের ওই বেঈমান চাচা চাচির শেষ পর্যন্ত কি পরিণতি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটকের নতুন কোনো এপিসোডের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সে আসলে ভালোবাসার টানে নিজেকে লুকিয়ে রেখেছিল। গল্পের পরবর্তী দৃশ্যগুলো হবে আরও রোমাঞ্চকর। মেঘলা যখন থানায় যায় অনিকের বিরুদ্ধে মামলা করতে, তখন পুলিশ অফিসার প্রথমে তাকে সাধারণ মেয়ে মনে করে তাচ্ছিল্য করে এবং অনিকের মতো প্রভাবশালী মানুষের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করে। কিন্তু যখন সালিমা গ্রুপের ম্যানেজার এসে অফিসারকে ধমক দিয়ে মেঘলার আসল পরিচয় দেয়, তখন সেই দাপুটে অফিসারের চেহারা দেখার মতো হয়। সে ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চায় এবং দ্রুত মামলা গ্রহণ করে। এটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবকে ফুটিয়ে তোলে যে মানুষের কাছে যখন ক্ষমতা থাকে না, তখন তাকে কেউ সম্মান দেয় না। অনিককে যখন পুলিশ স্টেশনে ডেকে আনা হবে, তখনও সে তার দাম্ভিকতা কমাবে না। সে ভাবছে টাকা দিয়ে সে সব কিনে নেবে। কিন্তু যখন সে দেখবে মেঘলার পেছনে শত শত কোটি টাকার শক্তি রয়েছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। পুলিশ অফিসার যখন ডিএনএ টেস্টের কথা বলবে, তখন অনিকের আত্মবিশ্বাস টলে যাবে। সে বুঝতে পারবে যে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে রাতুলের মুখোশও একে একে খুলতে শুরু করবে। রাতুল যে অনিকের সিগনেচার জাল করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, সেই তথ্য মেঘলার কাছে পৌঁছে যাবে। মেঘলা এখন শুধু নিজের সন্তানের পরিচয়ই উদ্ধার করবে না, বরং অনিককে ওই বেঈমান রাতুলের হাত থেকেও বাঁচাবে। যদিও অনিক তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মেঘলা দিন শেষে তাকে ভালোবেসেছে বলেই তার ক্ষতি হতে দেবে না। আপনারা ভাবছেন অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরে আসবে? নাটকের ১৭ ও ১৮ নাম্বার পর্বে দেখা যাবে অনিক যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন তার পাশের মানুষগুলো তার সাথে বেইমানি করবে, তখন সে বুঝতে পারবে যে মেঘলাই ছিল তার আসল শক্তি। বৃষ্টির সাথে অনিকের বিয়ের যে আয়োজন চলছে তা আসলে এক বিশাল ষড়যন্ত্রের অংশ। বৃষ্টি অনিককে নয়, বরং অনিকের টাকাকে ভালোবাসে। মেঘলা যখন আইনিভাবে প্রমাণ করে দেবে যে অনিকই তার সন্তানের বাবা, তখন অনিকের আর পালানোর কোনো পথ থাকবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে অনিক মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে। তবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? যে অপবাদ অনিক তাকে দিয়েছে তার ক্ষত সহজে শুকানোর নয়। মেঘলা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবে যে একজন নারী একা হলেও কতটুকু শক্তিশালী হতে পারে।
সে শুধু তার সন্তানের জন্য লড়াই করছে না, সে লড়াই করছে সমাজের সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা মেয়েদের সম্মান দিতে জানে না। নাটকের আগামী পর্বগুলোতে আমরা এক দীর্ঘ আইনি লড়াই এবং পারিবারিক ড্রামা দেখতে পাব। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগামী ১৭ নম্বর পর্বটি আসছে আগামী শনিবার ঠিক দুপুর ১২টায়। আপনারা যারা মেঘলা আর অনিকের এই পরিণতির অপেক্ষায় আছেন তারা এই সময়টি মনে রাখবেন। আরও একটি বড় খবর হলো, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা এখন থেকে সপ্তাহে ৩ দিন এই নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখন থেকে আপনাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সবশেষে বলতে চাই, এই নাটকের মাধ্যমে আমরা শিখতে পারি যে বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। অনেক বেইমানি করেছে মেঘলার সাথে, আর রাতুল বেইমানি করছে অনিকের সাথে। এটি একটি চক্র। আর মেঘলা তার ধৈর্য আর সততার জন্য আজ তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। আপনারা যারা মেঘলাকে সমর্থন করছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অনিকের মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাকে কি মেঘলার ক্ষমা করা উচিত, নাকি তার সারা জীবন অনুশোচনায় ভোগা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো যে অনিকের ওই বেঈমান চাচা চাচির শেষ পর্যন্ত কি পরিণতি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটকের নতুন কোনো এপিসোডের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অনিককে যখন পুলিশ স্টেশনে ডেকে আনা হবে তখনও সে তার দাম্ভিকতা কমাবে না। সে ভাবছে টাকা দিয়ে সে সব কিনে নেবে, কিন্তু যখন সে দেখবে মেঘলার পেছনে শত শত কোটি টাকার শক্তি রয়েছে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। পুলিশ অফিসার যখন ডিএনএ টেস্টের কথা বলবে তখন অনিকের আত্মবিশ্বাস টলে যাবে। সে বুঝতে পারবে যে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে রাতুলের মুখোশও একে একে খুলতে শুরু করবে। রাতুল যে অনিকের সিগনেচার জাল করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে সেই তথ্য মেঘলার কাছে পৌঁছে যাবে। মেঘলা এখন শুধু নিজের সন্তানের পরিচয়ই উদ্ধার করবে না, বরং অনিককে ওই বেঈমান রাতুলের হাত থেকেও বাঁচাবে। যদিও অনিক তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মেঘলা দিন শেষে তাকে ভালোবেসেছে বলেই তার ক্ষতি হতে দেবে না। আপনারা ভাবছেন অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরে আসবে? নাটকের ১৭ ও ১৮ নম্বর পর্বে দেখা যাবে অনিক যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন তার পাশের মানুষগুলো তার সাথে বেইমানি করবে, তখন সে বুঝতে পারবে যে মেঘলাই ছিল তার আসল শক্তি। বৃষ্টির সাথে অনিকের বিয়ের যে আয়োজন চলছে তা আসলে এক বিশাল ষড়যন্ত্রের অংশ। বৃষ্টি অনিককে নয়, বরং অনিকের টাকাকে ভালোবাসে। মেঘলা যখন আইনিভাবে প্রমাণ করে দেবে যে অনিকই তার সন্তানের বাবা, তখন অনিকের আর পালানোর কোনো পথ থাকবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে অনিক মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে। তবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করবে? যে অপবাদ অনিক তাকে দিয়েছে তার ক্ষত সহজে শুকানোর নয়। মেঘলা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাবে যে একজন নারী একা হলেও কতটুকু শক্তিশালী হতে পারে। সে শুধু তার সন্তানের জন্য লড়াই করছে না, সে লড়াই করছে সমাজের সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা মেয়েদের সম্মান দিতে জানে না। নাটকের আগামী পর্বগুলোতে আমরা এক দীর্ঘ আইনি লড়াই এবং পারিবারিক ড্রামা দেখতে পাব। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আগামী ১৭ নম্বর পর্বটি আসছে আগামী শনিবার ঠিক দুপুর ১২টায়। আপনারা যারা মেঘলা আর অনিকের এই পরিণতির অপেক্ষায় আছেন তারা এই সময়টি মনে রাখবেন। আরও একটি বড় খবর হলো, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থা এখন থেকে সপ্তাহে ৩ দিন এই নাটকটি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখন থেকে আপনাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সবশেষে বলতে চাই, এই নাটকের মাধ্যমে আমরা শিখতে পারি যে বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। অনেক বেইমানি করেছে মেঘলার সাথে, আর রাতুল বেইমানি করছে অনিকের সাথে। এটি একটি চক্র। আর মেঘলা তার ধৈর্য আর সততার জন্য আজ তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। আপনারা যারা মেঘলাকে সমর্থন করছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অনিকের মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? তাকে কি মেঘলার ক্ষমা করা উচিত, নাকি তার সারা জীবন অনুশোচনায় ভোগা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম।
পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত জানাবো যে অনিকের ওই বেঈমান চাচা চাচির শেষ পর্যন্ত কি পরিণতি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটকের নতুন কোনো এপিসোডের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।